সকাল 12টায় আমরা আমাদের 3 দফা ঘোষণা করেছি এবং সেই 3 দফার সাথে সাথে আমরা 24 ঘন্টা টাইম ফ্রেমও বেঁধে দিয়েছি। গত 11 দিন যাবত আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি। আমাদের এমন ক্রাইসিস, আমার ভাই কবরে শুয়ে আছে আর আমাকে চিন্তা করতে হচ্ছে যাতে এই সরকারের কোনোভাবে কোনো ধরনের অস্থিতিশীল কোনো পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। আমার কিসের এত ঠেকা পড়ছে যে এই সরকার আমারে বাঁচায় রাখতে হবে যখন আমার ভাই কবরে? আমার কিসের এত ঠেকা পড়ছে যে কোথায় কি স্যাবোটেজ হবে সেটার দায় সরকার নেবে না বলে আমাকে জনগণকে শান্ত রাখতে হবে? জনগণ তো আমাদেরকে ভুল বুঝতেছে। আপনারা কেউ তো আমাদের চেয়ে বেশি উসমান ভাইকে ভালোবাসেন। আমরা গত 1 বছর ধরে এই মানুষটা, আপনারা যেই মানুষটাকে গত 1 সপ্তাহ ধরে চিনেন, যার জীবনী জেনে আপনারা এতখানি ব্যথিত যে এখন 11 দিন হয়ে যাওয়ার পরেও আপনারা রাজপথ ছাড়তে পারতেছেন না। উসমান হাদির এই যে 10-11 জনের যে কোর টিম, তার যে ইনকিলাব মঞ্চ, তাদের ভালোবাসা তো আপনাদের চেয়ে বেশি না? এই মানুষগুলো এখনো পর্যন্ত সরকারকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে এই এক শর্তে, যাতে যে উদ্দেশ্যে উসমান হাদিকে হত্যা করা হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য, যে আওয়ামী দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করছে সেটা যাতে সফল না হয় সেটা আমরা হতে দিচ্ছি না। মানে এই না যে আমাদের কোনো ঠেকা আছে এই সরকারকে সরকারে এখনো বসে রাখবো আমরা, এইসব কথা চিন্তা করে। আমাদের বার্তা খুবই স্পষ্ট। আমরা এই যে বলি পদত্যাগ চাই, নামাবো, এসব আমরা শুধুমাত্র বলার জন্য বলি না। আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিচ্ছি শুধুমাত্র এই চিন্তা করে যাতে দেশ অস্থিতিশীল না হয়, নির্বাচন না হয়। যদি আমার ভাইয়ের বিচার না হয়, আমার কিসের থেকে এই সরকারকে এখনো ক্ষমতায় রাখা? যে সরকার বিচার করতে পারে না সে নির্বাচন করবে, এটার কিসের বিশ্বাস? আর আইন উপদেষ্টা, আপনি 90 দিনের কিসের ভুগিচুকি বুঝান? আপনার ক্ষমতা আছে কয়দিন? আপনি তো থাকবেন আর 1 মাস, আপনি 90 দিনে কেমনি কথা বলেন? আপনাকে 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। একই সাথে যে খুনিরা শুধুমাত্র সুতার ফয়সাল, সে একেবারে শেষ গুটি, যে শেষ কার্য ঘটিয়েছে এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ যারা এখনো পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করে তারা এই কাজ ঘটিয়েছে, আমাদের কাছে স্পষ্ট। তাদেরকে যত দ্রুত সম্ভব, এই যে মিলিটারি ইন্টেলিজেন্স, তাদের কাছে সব তথ্য ছিল। আমার ভাইকে কারা খুন করবে, তারা কিভাবে ছাড়া পেয়েছে, তারা যে ইনকিলাব কালচারাল সেন্টারে আসছে, সব তথ্য তাদের কাছে ছিল। তারপরে তারা এই কাণ্ড ঘটতে দিয়েছে। তার দায় তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত যে আওয়ামী দোসররা এই সব কার্য ঘটাচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই ব্যাপারে কোনো সুশীলতা মানি না। আমরা এখনো পর্যন্ত স্থির আছি। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে কখন ইনকিলাব মঞ্চ ঘোষণা দিবে এবং তারা রাজপথে নেমে এসে যা পারে তাই করবে। আমরা সেটা হতে দিচ্ছি না। তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাবো যে আপনারা কি করেন। আজকেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। যে সরকার স্থিতিশীল দেশ রাখতে পারছে না, তো স্থিতিশীলতার দোহাই দিয়ে আমরা কি সব আটকে রাখবো? আমার কোনো ঠেকা নাই যে আপনারা আমি সরকারে বসে রাখবো। লাইফটাইম বাইর করবে এই সরকারের যেসব এই সব ব্যাপারে কোনো সুশীলতা হবে না যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার হবে। আমার আপনাদের সাথে কোনো সুশীলতা নাই। আমার যা হারানোর আমি হারাই ফেলছি, এখন আমার সরকার নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমাদের বিচার লাগবে এবং সেটা নির্বাচনের আগে, এবং সেটা 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পাদন করার জন্য 24 ঘন্টা টাইম দিয়েছি। যদি না পারেন, আপনারা আরেকটা চিন্তা ভাবনা করতেছেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানেক সময় আছে, আগে ভাগে একটু পদত্যাগ করে পালাইয়া যায়। না, আপনাকে আমরা পালাইতে দিব না, দিচ্ছি না। কোনোভাবে যদি ভাবেন যে আস্তে করে পালাইয়া যাবেন, এটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে দেয় না, কার কারণে কাজ করতে পারে না, কার সাথে লিয়াজে করে আপনি এসব কাজ করতে দিয়েছেন। এটা আমাদের স্পষ্ট দাবি। ইনকিলাব মঞ্চ আগামী, আমরা এখন থেকে আমাদের লাগাতার কর্মসূচি থাকবে যতদিন পর্যন্ত না সব পুরো সিন্ডিকেট, বারবার বলছি, শুধুমাত্র ফয়সাল সুদার একমাত্র না, তাকে কোনো বন্দুক যুদ্ধের মাধ্যমে দেখতে চাই না, সে বিদেশে থাকলে দেশে আনতে হবে। এবং বারবার বলছি, পুরো সিন্ডিকেট মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে যা আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমাদের অনুরোধ, বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করছে, বিভিন্নভাবে আমাদের এই যে কার্যক্রম সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই স্যাবোটেজ গুলো কারা করে আপনারা জানেন না? জানেন না কারা কারা বিভিন্ন এর মধ্যে ঢুকে সহিংসতা তৈরি করে আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়? আপনারা জানেন না? বাংলাদেশের জনগণ কি তাদের এই স্যাবোটেজের মধ্যে পা দিবেন? আপনারা বিচার নিশ্চিত করে যাবেন। সেই একই সাথে কোন স্যাবোটেজের দায় ইনকিলাব মঞ্চ বা বাংলাদেশের কোনো জনগণ নিবে না। এটা সেই এজেন্সি করে যারা হয়তো সেই বিচার হইতে দিতে চায় না, যারা
আমাদের সেবোটেজে কোনো পা দিব না, একই সাথে রাজপথও আমরা ছাড়বো না। আমরা আমার ভাইয়ের বিচার নিয়ে তারপর রাজপথ ছাড়বো।